আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরবিতে আবাদা ভার্ব নিয়ে আলোচনা করব। আবাদা শব্দটি খুবই একটা পরিচিত একটি শব্দ। আবাদা অথবা ইবাদত করলো, এটা একটা ভার্ব। তো একটা ভার্বের সাধারণত 14টি সিগা হয়। 14টি সিগা মানে 14টি রূপান্তর হয়। এটা অতীতকালের 14টি রূপান্তর এবং ভবিষ্যৎকালের জন্য 14টি রূপান্তর হয়। মোট 28টি রূপান্তর হবে। এই রূপান্তরটা যদি আপনারা একটা ভার্বের রূপান্তর যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকটা ভার্বের একই রকম রূপান্তর হবে, কোনো পরিবর্তন নাই। যেমন আবাদা, এটা 3 অক্ষর বিশিষ্ট একটি ভার্ব। আরবিতে 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে সুলাসি বলে। তো এখানে সুলাসি কেন দেয়? যেমন এখানে আবাদা, এটা আইন বা দাল, এই 3টি হরফ রয়েছে। এটার নাম হচ্ছে আইন কালিমা। প্রথমটা হচ্ছে ফা কালিমা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ফা কালিমা বলে। তো এটাকে বলা হয় আইন কালিমা। আইন কালিমা। আর 3 নাম্বারটা বলা হয় লাম কালিমা। তো প্রথমটাকে বলা হয় আইন ফা কালিমা, দ্বিতীয়টা বলা হয় আইন কালিমা, আর তৃতীয়টাকে বলা হয় ফা কালিমা। 3টা হরফ আছে। এই 3 হরফ বিশিষ্ট শব্দকে সুলাসি ভার্ব বলে, আর 4 অক্ষর বিশিষ্ট ভার্ব বলে রুবাই। তো আরবিতে ভার্বগুলো সাধারণত অতীতকালে থাকে। তো অতীতকালে থাকার কারণে, যেমন আমাদের ইংরেজিতে ভার্বগুলো যেমন প্রেজেন্ট টেন্সে থাকে। যেমন একটা ভার্ব হচ্ছে ডু। হ্যাঁ, ডু ডিড ডান। হ্যাঁ, ডু মূল ভার্বটার সঙ্গে ডু থাকে। হ্যাঁ, ডু ডিড ডান। হ্যাঁ, তারপর এখানে হইতে পারে ডু ডিড ডান, এরকম ডু ডিড ডান মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু আরবিতে মূল ভার্বটা আবাদা বা অতীতকালে থাকে। ঠিক আছে, সবসময় অতীতকালে থাকে। তো আসি আমরা এখানে আবাদা নিয়ে আমরা আলোচনা করি। এটা সবসময় মনে রাখতে হবে যে সুলাসি মুজারাতে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হবে, শব্দ হবে। যেমন আইন বা দাল, প্রথম শব্দটাকে বলা হয় আইন কালিমা, ফা কালিমা, দ্বিতীয়টাকে বলা হয় আইন কালিমা, তৃতীয়টাকে বলা হয় লাম কালিমা। তো এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আবাদা, আবাদার সাথে এটা হলো ফা কালিমা, প্রথমটা এটা আইন কালিমা, মাঝখানে একটা, আর শেষে লাম কালিমা। এখানে আমরা কিভাবে পরিবর্তন গুলা করা হয় সেটা আমরা এখন দেখছি। এখানে 14টি সিগা আসবে এবং এখানে আমাদের সাধারণত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এরকম থাকে। তো আবাদা এটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তো থার্ড পারসন সিঙ্গুলার যেমন আমাদের এইগুলো আছে, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এটা হলো ফার্স্ট পারসন, এটা হলো সেকেন্ড পারসন, এটা হলো থার্ড পারসন। তো এগুলা এখানে আছে পারসন অনুযায়ী, সেটা আমরা দেখব। যেমন সে একজন পুরুষ, এটা থার্ড পারসন, তাহলে এটা হচ্ছে আবাদা। এই আবাদার সাথে যখন আমরা একালিপ দিব, যেমন আইন বা দাল আলিফ, আ বা দা একালিপ কাট হবে আবাদা। এই আবাদাটা হবে তারা দুজন পুরুষ ইবাদত করলো। তারা দুজন পুরুষ ইবাদত করলো। হ্যাঁ, এটা তো হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়ব, আর এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গয়ব। তারা দুজন পুরুষ ইবাদত করলো, এখানে শুধু একটা আলিফ যোগ করলেই এটা তাসনিয়া মুজাক্কার গয়ব হয়ে গেল। হ্যাঁ, থার্ড পারসনের প্লুরাল, এটা থার্ড পারসনের সিঙ্গুলার। এখন আসি আরেকটা, যেমন আবাদু, আইন বা দাল ওয়া আলিফ, আ বা দু। এই আবাদু যখন হয়ে গেল, তখন হচ্ছে তারা সকল পুরুষ ইবাদত করলো। তারা সকল পুরুষ ইবাদত করলো। এখন আমাদের থার্ড পারসনের এই 3টা পুরুষবাচক শব্দ
মুজাক্কার এটা শেষ হয়ে গেল। এখন আমরা স্ত্রীবাচক শব্দে আসবো। স্ত্রীবাচক শব্দটা হচ্ছে যেমন সে একজন নারী ইবাদত করলো, হ্যাঁ, এটা হবে আবাদাত। এই যে আবাদাত কি হবে, আইন বা দাল, আবাদাত, আবাদাত। তাহলে সে একজন নারী ইবাদত করলো, সে একজন নারী ইবাদত করলো। সে একজন লম্বাতা হবে। আমাদের তা কিন্তু দুইটা, একটা হচ্ছে লম্বাতা আর একটা হচ্ছে গুলতা। সবসময় এটা হবে, হ্যাঁ, এটা না, এই লম্বাতাটা হবে না, গুলতাটা হবে না। হ্যাঁ, তাহলে সে একজন নারী ইবাদত করলো, আবাদাত। এখন এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গয়ব। আর মুয়ান্নাস মানে নারীবাচক শব্দ, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মুয়ান্নাস। আর হলো মুজাক্কার, পুরুষবাচক। মুজাক্কারকে বলা হয় পুরুষ, আর মুয়ান্নাসকে বলা হয় নারীবাচক শব্দ। হ্যাঁ, গেল। এখন সে একজন নারী ইবাদত করলো, আবাদত। এখন এটার সাথে যখন আমরা একালিক টান দিব, আ বা দা, আ বা দা, এই তালিক আবাদাতা। হ্যাঁ, তাহলে তারা দুজন নারী ইবাদত করলো, তারা দুজন নারী ইবাদত করলো। এখন তাহলে আরেকটা বিষয় হচ্ছে তারা সকল নারী ইবাদত করলো, আবাদ না, আবাদ, আবাদ নুন জবর না, আবাদ না, তারা সকল নারী ইবাদত করলো। এটা কিন্তু পাস্ট টেন্স, সবই অতীতকালের উদাহরণ। হ্যাঁ, তাহলে এখানে মুয়ান্নাস, এটা হলো ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, আর জামা মুয়ান্নাস গয়ব। এটা আরবিতে যেটাকে বলা হয়, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ, তাসনিয়া প্লুরাল, আর এটা সকলেরও প্লুরাল। এটা হলো মুয়ান্নাস সিঙ্গুলার, মুয়ান্নাস প্লুরাল, মুয়ান্নাস প্লুরাল। তো তাহলে আমরা এই ছয়টা যেটা শিখলাম সেটা হলো থার্ড পারসনের এই ছয়টা সিগা বলে। এগুলাকে প্রত্যেকটা একটা গর্দান বা সিগা বলে। এখানে আরবিতে এগুলির নাম হচ্ছে গর্দান বা সিগা। হ্যাঁ, যখন সিগা বলা হবে তখন এটা আমাদের বুঝতে হবে এটা সিগা। এখানে ছয়টা সিগা আছে। আমরা আরেকবার পড়ি যে আবাদা, সে একজন পুরুষ ইবাদত করলো, আবাদা এখানে একালিক যোগ করলে হয়ে যায় তারা দুজন পুরুষ ইবাদত করলো, আবাদু তারা সকল পুরুষ ইবাদত করলো, আবাদাত সে একজন নারী ইবাদত করলো, আবাদতা একালিক তারা দুজন নারী ইবাদত করলো, আবাদনা তারা সকল নারী ইবাদত করলো। এখানে আমাদের মনে রাখতে হবে এখানে দমির বা প্রোনাউন, যেটা আমরা শিখেছি যে থার্ড পারসন আমরা গেল, আরবিতে একটা টার্ম আছে দমির, হ্যাঁ, সর্বনাম বা প্রোনাউন। এই প্রোনাউন গুলা এখানে গুপ্ত অবস্থায় আছে। যেমন হি, এটা হলো হুয়া। হ্যাঁ, এই হুয়াটা এখানে সে আরবি হচ্ছে হুয়া। হ্যাঁ, এটা হচ্ছে হুয়া, সেটা এখানে গুপ্ত অবস্থায় আছে। হ্যাঁ, তারপর আপনি যদি বলেন তারা, হ্যাঁ, তারাটা হচ্ছে হুমা। হ্যাঁ, এটা হুমা, এটা হুমা গুপ্ত অবস্থায় আছে, এখানে কিন্তু হুমাটা লেখা নেই। আর এটা হচ্ছে হুম, এটা হচ্ছে হুম, এটা এখানে গুপ্ত অবস্থায় আছে, এটার সাথে সাথে লেখা নেই। এটা আপনার বুঝে নিতে হবে যে মুত্তাসিলের ক্ষেত্রে সাধারণত কর্তা তা গুপ্ত অবস্থায় থাকে। এটা হুয়া অর্থ সে এটা আবাদা, সে একজন পুরুষ ইবাদত করলো, এটা আরবি ভার্বের ক্ষেত্রে সবসময় এটা বুঝে নিতে হবে। এখানে এটার সাথে এটা যুক্ত অবস্থায় আছে, এটা গুপ্ত অবস্থায় থাকে, এটা প্রকাশিত অবস্থায় থাকে না। যেমন কুল হুয়া আল্লাহু আহাদ, এই যে হুয়া, এই হুয়াটা এখানে কুল বলুন সে আল্লাহ এক ও অদ্বিতীয়, এখানে হুয়াটা স্পষ্ট ভাবে লেখা আছে এই হুয়াটা। কিন্তু আবাদার মধ্যে সে একজন পুরুষ ইবাদত করলো, সেখানে কিন্তু হুয়াটা লেখা নাই, এটা গুপ্ত অবস্থায় থাকবে, এটা আপনাদের বুঝে নিতে হবে। তো অতীতকালের ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 14টি সিগার মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে যে হুয়া, হুমা, হুম, এটা হিয়া, নারীর ক্ষেত্রে এটা হিয়া হবে, হিয়া। তারপর আপনার এটা হুমাই,
ইয়া হুমা হুম, হুন্না। হুন্না, এখানে এই যে এই দমির গুলা এখানে আছে, হ্যাঁ, তার জন্য আমরা সে, তারা, তারা সকলে, সে, তারা, তারা সকলে আমরা লিখতে পারছি। কিন্তু এখানে কিন্তু এই দমির গুলা স্পষ্ট ভাবে এখানে লেখা নাই, এটা লেখা থাকবে না। এটা আপনাকে চিহ্ন থেকে বুঝতে হবে। যেমন আবাদা, এটা সে, আবাদা আলিফ থাকার কারণে এখানে হুমা, এখানে ওয়া আলিফ, এই ওয়া আলিফটা যখন যে কোনো ভার্বের সাথে এই ওয়া আলিফটা থাকবে, সেটা তারা সকল পুরুষ, এটা ইন্ডিকেট করবে। এটা আপনাদের বুঝে নিতে হবে। সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বলা আছে যেখানে লম্বাতা থাকবে শুধু এরকম যজগলা, সেটা সে একজন নারী বুঝাবে। এরকম সিগার ক্ষেত্রে আবাদা তা, তা আলিফ লম্বাতা থাকবে, তারা দুজন নারী বুঝাবে তাসমিয়ার ক্ষেত্রে। আর আবাদ না, এটা জমা প্লুরালের ক্ষেত্রে এই যে নুন আলিফ, হ্যাঁ, এই নুনটা থাকবে, হ্যাঁ, আবাদ না। এই প্রত্যেকটা সিগার শেষের যে আলামত, সেই আলামতটা আপনাদের মনে রাখতে হবে। এই আলামত দিয়ে এই সিগাগুলা, সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল নারী, সে সকল পুরুষ, তারা একজন নারী, তারা দুজন পুরুষ, তারা সকল নারী, দুজন নারী এবং সকল নারী, এটা বুঝে নিতে হবে। এটা আপনাকে এইভাবে কোরআন মাজিদে যে এই সিগাগুলা দেখবেন, এই সিগাগুলা দেখে আপনারা বুঝতে পারবেন না এখানে কি বলছে। কিন্তু এই সিগাটা যখন মুখস্থ করে ফেলবেন, এই আলামত গুলা জেনে ফেলবেন, তখন আপনি কোরআন মাজিদে ধরতে পারবেন যে এই যে যেখানে আবাদাত বলা আছে, আবাদাত মানে কি, সে একজন নারীকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, যেখানে বলে আবাদ না, তারা সকল নারীকে ইন্ডিকেট করছে। যদি বলে আবাদু, এই যে তারা সকল পুরুষ, এটা বহুবার আছে কোরআন মাজিদে। এই ওয়ালিদ যুক্ত যত সিগা দেখবেন, যত 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে এই যে ওয়ালিদ, এই যে ওয়ালিদ, এই ওয়ালিদ যুক্ত যত সিগা দেখবেন, তারা সব ক্ষেত্রে তারা সকল পুরুষ এই অর্থ প্রকাশ পাবে। এটা আপনাদের বুঝতে হবে। ওয়ালিদ থাকা মানেই তারা সকল পুরুষ, এটা ইন্ডিকেট করবে। তো আশা রাখি আপনারা এই 6টা সিগা বুঝতে পেরেছেন। এই 6টা সিগার নাম হচ্ছে আপনার গয়বের সিগা, 3টা পুরুষ বচন, 3টা নারী বচন, 6টা। এখন আমরা যাব, এটা থার্ড পারসন শেষ, আমরা এখন যাব সেকেন্ড পারসনে। হ্যাঁ, তো সেকেন্ড পারসনের ইয়াটা হচ্ছে আইন বা দাল আবাত্তা। হ্যাঁ, আবাত্তা, আবাত্তা হলো তুমি একজন পুরুষ ইবাদত করলে, তুমি একজন পুরুষ ইবাদত করলে। হ্যাঁ, আবাত্তা, হ্যাঁ, এটা কিন্তু এই যে তুমি তোমরা এটার ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেকেন্ড পারসন। এটা আপনাকে সেকেন্ড পারসন হিসেবে বুঝতে হবে। আর এটাকে আরবিতে বলা হয় হাদির। এটা হচ্ছে গয়ব, গয়ব হচ্ছে থার্ড পারসন, হাদির হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, হাদির। তাহলে আবাদটা তুমি একজন পুরুষ ইবাদত করলে, যখনই লম্বাতার সাথে জবর দেখবেন আবাদটা, সেটা হবে তুমি একজন পুরুষ ইবাদত করলে। তাহলে তোমরা দুজন পুরুষ ইবাদত করলে আবাদ তুমা, আবাদ, আবাদ তুমা, তাহলে এটা তোমরা দুজন পুরুষ ইবাদত করলে, তোমরা দুজন পুরুষ ইবাদত করলে। এখন এটাকে তাহলে তোমরা 3 জন পুরুষ ইবাদত করলে আবাদ তুম, আবাদ তুম, তাহলে তোমরা সকল পুরুষ ইবাদত করলে। তাহলে আবাদ তুম, তোমরা সকল পুরুষ ইবাদত করলে। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে। পুরুষের ক্ষেত্রে কি হবে, আবাদটা তুমি একজন পুরুষ ইবাদত করলে, আবাদ তুমা, এখানে মিম আলিফ, এক আলিফ টান হবে, আবাদ তুমা, তোমরা দুজন পুরুষ ইবাদত করলে, আবাদ তুম, তোমরা সকল পুরুষ ইবাদত করলে। এটা হলো পুরুষবাচক শব্দের হাদিরের 3টা টার্ম। এখন আসেন স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আবাদতি, আবাদ, আবাদতি, আবাদতি, তাহলে কি তুমি একজন নারী ইবাদত করলে, তুমি একজন নারী
ইবাদত করলে। আবার কি এখন তাহলে আবার তোমরা দুজন নারী ইবাদত করলে, আবার হ্যাঁ তোমরা দুজন নারী ইবাদত করলে। এখন আসবে 3 নম্বরে আবার না তোমরা সকল নারী ইবাদত করলে। আবার তুন্না, এটা হচ্ছে তোমরা সকল নারী ইবাদত করলে। এখানে দেখেন এটা সেকেন্ড পার্সনের, এই 3টা হচ্ছে পুরুষ, এই 3টা হচ্ছে নারী। তাহলে তুমি একজন পুরুষ ইবাদত করলে আবার এখানে এটা থাকবে। তোমরা দুজন পুরুষ ইবাদত করলে আবার এই তুমাটা খেয়াল রাখতে হবে। আবার দেখেন আমাদের মূল শব্দটা কিন্তু আবাদা, এই আবাদা থেকে এই এখানে 12টা ফর্ম আছে, 12টা ফর্ম আছে। হ্যাঁ তোমরা সকল পুরুষ ইবাদত করলে আবার আর তুমি একজন নারী ইবাদত করলে আবার তাজের এখানে তাজবরটা হলে পুরুষ আর তাজেরটা হলে নারী ক্ষেত্রে বোঝাবে। আর তোমরা দুজন নারী আবার হ্যাঁ এখানে আবার হবে, এটা আবার হবে। হ্যাঁ আবার এইটা এবং এইটা সেম। তোমরা দুজন পুরুষ আবার তোমরা দুজন নারী হ্যাঁ আবার এবং তোমরা সকল নারী ক্ষেত্রে আবার তোমরা সকল নারী ইবাদত করলে। এখন আসেন এখানে যে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এই 6টা 12টা সিগা চলে গেল হাদির এবং গয়বের। এখন আসি জমা মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুতাকাল্লিম, আমি করলাম আমরা করলাম। হ্যাঁ যেমন আমাদের এখানে এটা শেষ হয়ে গেল, যে আমি এবং আমরা, এই দুইটা আমরা এখানে দেখব। তোমরা শেষ, এখন আমরা দেখব। আমরা যেমন আবার হ্যাঁ এটা হচ্ছে আবার এটা হচ্ছে আমি করলাম, আমি ইবাদত করলাম। এখন হচ্ছে আপনার আমরা, তাহলে আবার না আবাদ না, আমরা ইবাদত করলাম, আমরা ইবাদত করলাম। এই যে ফার্স্ট পারসন এই দুইটা। হ্যাঁ এখন এটা পুরুষ বাচকের ক্ষেত্রেও নারী বাচকের ক্ষেত্রে এটি ব্যবহার হবে, আর আমরা নারী বাচকের ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে। এখানে আর বাকি দুইটা বানানো হয় না। হ্যাঁ পুরুষ এবং স্ত্রী বাচক যদি একই। তাহলে দেখেন এই জিনিসটা আপনাদের এই চারটা যদি আপনারা মনে রাখেন, আপনারা আরো ভার্ব একইভাবে যেমন সুলাসি মুজারাদ ভাবে নাসরা এনসিউ থেকে যতগুলা ভার্ব আসবে সবগুলা এই প্যাটার্নই হবে। হ্যাঁ যেমন খলাক অর্থ সৃষ্টি করলো, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনি খলাক দিয়ে এই 14টা সিগা আপনি তাই না আমাকে দেখাবেন। হ্যাঁ ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, নাহলে মেসেঞ্জারে দিবেন। এই যে খলাকো, তারপরে দাখালা, খলা, হ্যাঁ দাখলা হচ্ছে প্রবেশ করলো। তারপরে নাসারা, না নুন সদ র, নাসর, এই নাসর হচ্ছে সাহায্য করলো। এই তিনটা যদি 14 টাকা 42টা শব্দের অর্থ আপনি জানতে পারবেন, বাক্য জানতে পারবেন এই তিনটা থেকে। এই প্যাটার্নটা যদি আপনি জানেন, আপনি 14টা সিগা জানলেন। এখানে 6টা, এখানে 6টা, এখানে 2টা, 6 6 12 আর 2 মোট 14টা সিগা। 14টি সিগা একটা ভার্ব থেকে 14টি রূপান্তর হয়। এই 14টি রূপান্তর এটা বর্তমান কালেও পাবেন, অতীত কালেও পাবেন। আমরা আজকে অতীত কাল নিয়ে আলোচনা করলাম। এই অতীত কালের এই সিগাগুলা আপনার প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে, এই খলাকো সে সৃষ্টি করলো, দাখলা সে প্রবেশ করলো, আর নাসারা সে সাহায্য করলো। এখানে কিন্তু খলাকো মানে সৃষ্টি করলো, এটা মানে কি সে সৃষ্টি করলো, এখানে কিন্তু হুয়াটা উজ্জ্ব আছে। দাখলা প্রবেশ করলো মানে কি সে প্রবেশ করলো, হ্যাঁ এখানে সেটা উজ্জ্ব আছে। নাসারা হচ্ছে সাহায্য করলো কি সে সাহায্য করলো। ঠিক আপনারা এই যে
2 এই তিনটি ভার্ব দিয়ে, তিনটি অতীতকালের ভার্ব দিয়ে এরকম 14টি সিগা নির্ণয় করতে পারবেন, এবং 14টি সিগা নির্ণয় করলে 3 14 42টা সেন্টেন্স আপনি দাঁড় করাতে পারবেন, এবং 42টা অর্থ আপনি এই সিস্টেমের মাধ্যমে জানতে পারবেন। এভাবে আপনি হাজার হাজার ভার্বের অর্থ জানতে পারবেন, এবং কোরআনের অর্থ খুব সহজে আপনি বের করতে পারবেন। তো আমি এটা লাস্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আপনারা সবাই বুঝবেন। এই প্যাটার্নটা আমি খলাক দিয়ে একবার আমি দেখাই দিচ্ছি। যেমন খলাক, সে একজন পুরুষ সৃষ্টি করলো। খলাক, হ্যাঁ, এখানে একালিপ টান হবে, তারা দুজন পুরুষ সৃষ্টি করলো। খলাকু ওয়া আলিফ আসবে, তারা সকল পুরুষ ইবাদত করলো। খলাকত, খলাকতা, খলাকনা, খলাকতা, খলাকতুমা, খলাকতুম, খলাকতি, খলাকতুমা, খলাকতুন্না, খলাকতু, খলাকনা। এই হলো সে সৃষ্টি করলো, এটা দিয়ে 14টা সিগা। আপনি দাখলা দিয়ে 14টা সিগা বানান। দাখালা, সে একজন পুরুষ প্রবেশ করলো। দাখলা লাম আলিফ হবে, তাহলে তারা দুজন পুরুষ প্রবেশ করলো। দাখালু ওয়া আলিফ আসবে, তারা সকল পুরুষ প্রবেশ করলো। দাখলা, দাখলতা, দাখলনা, দাখলতা, দাখলতুমা, দাখলতুম, দাখলতি, দাখলতুমা, দাখলতুন্না, দাখলতু, দাখলনা। এই যে দাখালা দিয়ে 14টা সিগা হয়ে গেল। আপনার অর্থ একদম সেম থাকবে। সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা সকল নারী। সে একজন নারী, তারা দুজন নারী, তারা সকল নারী। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন নারী, তোমরা দুজন নারী, তোমরা সকল নারী। আমি ইবাদত করলাম, আমরা ইবাদত করলাম। এই যে 14টা সিগার একটা প্যাটার্ন, এই সেম থাকবে। আপনি নাসারা দিয়ে আসেন, যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসার, নাসার র আলিফ, নাসারু ওয়া আলিফ। নাসর, নাসারত, সে একজন নারী। নাসারতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসারতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। এইভাবে 14টা সিগা আপনি সহজেই লিখতে পারবেন, এবং 14টি অর্থ সহজেই বের করতে পারবেন। আরবিতে যত 3 অক্ষর বিশিষ্ট সুলাসি যে ভার্ব, হ্যাঁ, এই সিগাগুলো আছে, এই অর্থগুলো আছে, আপনি সব এই প্যাটার্নেই বের করতে পারবেন। এই অতীতকালের সিগাগুলা এই প্যাটার্নেই হয়। অতএব আপনারা যদি একটা প্যাটার্ন, একটা মডেল ভার্বকে মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা সবগুলা বের করতে পারবেন। আমাদের যে আরেকটা মডেল ভার্ব আছে, সেটা হচ্ছে ফাআলা। ফা আইন লাম, ফাআলা অর্থ সে করলো। এটা একটা মডেল ভার্ব, এটা দিয়ে সবগুলাকে বোঝানো হয়। যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতু, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এইভাবে আপনি 14টা সিগা এই অর্থের সাথে মিলিয়ে আপনি বের করতে পারবেন, এবং আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। এই সিগাটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। যেমন এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব, এটা তাসনিয়া মুযাক্কার গায়ব, এটা জামা মুযাক্কার গায়ব। এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, এবং জামা মুয়ান্নাস গায়ব। এটা হচ্ছে গায়বের 6টা সিগা। এখন আসলে হাদির সেকেন্ড পারসনের, এটা হলো থার্ড পারসন গেল। এখন সেকেন্ড পারসনের 3টা পুরুষ 3টা নারীর সিগা, এবং এটা হলো হাদির। এটা হলো ওয়াহিদ মানে একটি, ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুযাক্কার হবে, ওয়াহিদ মুযাক্কার হাদির। এটা হলো তাসনিয়া দ্বিতীয় মুযাক্কার হাদির। এটা হচ্ছে জামা মুযাক্কার হাদির। এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির, জামা মুয়ান্নাস হাদির। এটা ওয়াহিদ মুতাকাল্লিম, এটা জামা মুতাকাল্লিম। এই হচ্ছে মানে সিগাগুলার নাম, এবং এই সিগাগুলার নাম দিয়ে, এবং হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আনতা, তুমি, এটা আরবিতে হচ্ছে। এখন আমি এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি যে কোনটার সাথে কোনটা আসবে। যেমন এখানে হুয়া, এটা হুমা, এটা হুম। হুয়া অর্থ সে, হুমা অর্থ তারা, হুম অর্থ তারা সকলে। হিয়া অর্থ নারীর ক্ষেত্রে সে একজন নারী, হুমা তারা দুজন নারী, হুন্না তারা সকল নারী। তুমি ক্ষেত্রে আনতা, এটা হচ্ছে আনতা, হ্যাঁ। আর তোমরা ক্ষেত্রে আনতুমা। আনতুম, এই দুইগুলো এটার সাথে জানতে হবে। এটা হচ্ছে আপনার আনতুম, এটা হচ্ছে আনতুম। এই প্রত্যেকটার সাথে এই দলিলগুলা লুকায়িত অবস্থায় আছে, গুপ্ত অবস্থায়, যেটা ডাইরেক্ট ক্লিয়ার করে তারা বলে নাই, প্রকাশ্যে বলে নাই। এবং নারীর ক্ষেত্রে আন্টি, এটা হচ্ছে আন্টি লম্বাতা, এটা হচ্ছে আন্তুমা। আন্তুমা, এটা হচ্ছে আন্তুন্না। আন্তুন্না, হ্যাঁ। এটা আমি ক্ষেত্রে আমিরিটা হচ্ছে আনা, আমিরিটা হচ্ছে আনা।
আর এই নুন আলিফ জবর না, এটা অনেকবার পাবেন। হ্যাঁ, আরবিতে তু আর এই নাটা যখনই পাবেন তখনই দেখবেন নাউজু। হ্যাঁ, নাউজু, এই যে আমরা আশ্রয় চাই, আউজু আমরা আশ্রয় চাই। তো এখানে না, এই আবার আবার না, এটা হচ্ছে আপনার আনা, এটা নাহনু, এটা হচ্ছে নাহনু, নাহনু এটা হচ্ছে আমরা, আর আনা মানে হচ্ছে আমি। তো আশা রাখি আপনারা এই সিগাগুলা বুঝতে পারছেন এবং কোনটার কি, এবং এটা দিয়ে আপনারা একটা সিগা একটা ভার্বের 14টা রূপান্তর আপনারা বুঝতে পারলে প্রত্যেকটা ভার্বের 14টা রূপান্তর আপনি সুন্দর করে করতে পারবেন এবং কোনটার কি অর্থ সেটা আপনি বুঝতে পারবেন। আমি ডিটেইলস এটার মধ্যে বুঝিয়ে দিলাম। অ্যারাবিক একটা ভার্বকে, অতীতকালের ভার্বকে এই 14টা সিগায় আপনি রূপান্তর করতে পারলে আপনি কোরআনের অনেক অর্থ বুঝতে পারবেন এবং যে কোনো কিতাবের অর্থ সহজে বুঝতে পারবেন। শুধু আপনার এই সিগাগুলা বের করতে হবে এবং এই জিনিসটা বুঝতে হবে যে কোনটার পরে কোনটা আছে, কোনটার পরে কি হবে, কোন বিষয়টা এটা পুরুষকে বোঝায়, কোনটা নারীকে বোঝায়, হ্যাঁ, কোনটা একজনকে বোঝায়, কোনটা প্লুরালকে বোঝায়, দুইজনকে বোঝায়, সকলকে বোঝায়, হ্যাঁ, কোনটা আমিকে বোঝায়, কোনটা আমরাকে বোঝায়। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কিভাবে ইন্ডিকেট করছে, আমাকে বলছে না তোমাকে বলছে, না নারীকে বলছে না পুরুষকে বলছে, হ্যাঁ, না আমাদের বলছে, এটা আপনি সহজে বের করতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এটা সবাই ভালো করে পড়বেন, মুখস্থ করবেন। এটা আসলে মুখস্থের মতো করতে হয়, পরে আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, যেমন আমি একবার আপনাদেরকে আরেকবার শেষবার বুঝিয়ে দিচ্ছি। যেমন আবাদা, সে একজন পুরুষ ইবাদত করলো, আবাদা দাল আলিফ, তারা দুজন পুরুষ ইবাদত করলো, আবাদু ও আলিফ থাকলে তারা সকল পুরুষ ইবাদত করলো। আবাদাত, সে একজন নারী ইবাদত করলো, আবাদতা, তারা দুজন নারী ইবাদত করলো, আবাদনা, তারা সকল নারী ইবাদত করলো। আবাদতা, তুমি একজন পুরুষ ইবাদত করলে, আবাদতুমা, তোমরা দুজন পুরুষ ইবাদত করলে, আবাদতুম, তোমরা সকল পুরুষ ইবাদত করলে। আবাদতি, তুমি একজন নারী ইবাদত করলে, আবাদতুমা, তোমরা সকল নারী ইবাদত করলে, আবাদতুন্না, তোমরা সকল নারী, দুজন নারী, তোমরা সকল নারী ইবাদত করলে। আবাদতু, আমি একজন পুরুষ ইবাদত, আমি পুরুষ, আমি ইবাদত করলাম, আবাদনা, আমরা ইবাদত করলাম। এই 14টা সিগা আপনারা সবাই খেয়াল করবেন, পড়বেন, বুঝবেন, লিখবেন, বারে বারে পড়বেন এবং লিখবেন। এটা অর্থ, এটা পড়ার পাশাপাশি এটা অর্থ লিখতে হবে, তাহলে আপনার ব্রেনে ঢুকবে, সুন্দর মতো আপনি দ্রুত ধরতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল মেহেদী হাসান 121, এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের সাথে রেগুলার ক্লাস করতে চান লাইভে এবং আমাদেরকে সরাসরি পেতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। এটা অনেক সহজ একটা আরবি শিক্ষা। আপনি যদি চেষ্টা করেন, আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনি সহজে এটা ধরতে পারবেন এবং শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।